শুভ দুপুর বন্ধুরা। কালকে ঠিক যেখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। এই ছাদ বাগানে জল দেওয়া থেকেই আমি আজকের ব্লগটা শুরু করলাম। কালকের এখানটার লাস্ট মোমেন্ট থেকে আমি শেষ করে দিয়েছিলাম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কালকের সেকেন্ড পার্ট থেকে শুরু করলাম। বিশাল রোদ, সকালবেলা রোদ উঠছিল না, বিশাল রোদ। কালকে আমি সুন্দর করে আগের দিনে পুরো ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে গেছিলাম। মামা কালকে এসে এত নোংরা করে দিয়েছে না, পুরোটা ঝাড় দিতে হবে, ভালো লাগছে না। রান্না বান্না করবো, আর আজকের আর ই করবো না। চলো, সকালবেলা একটুখানি ছাদে না এলে হয় না, গাছগুলো না দেখলে যেন ভালো লাগে না। চলো চেঞ্জ করে নিয়ে ঝটপট করে রান্না করবো। আজ আলু পোস্ত করবো, বাবুর ফেভারিট আলু পোস্ত করতে বলেছে। আলু পোস্ত করবো, আর হচ্ছে কি বেগুন আছে, আজ যেহেতু বুধবার অসুবিধা নেই, বেগুনটা পোড়াবো। অনেক দিন পরে বেগুন পোড়া খাবো, বেশ আগের সপ্তাহে তার আগের সপ্তাহে এগুলো খাচ্ছিলাম। বেগুন পোড়াবো। কালকে তো পালং শাক তুলেছি, পালং শাক তুললে হতো, অনেকটা বড় হয়ে গেছে পালং শাকগুলো। থাক, আজকে দিনটা থাক। একটুখানি না কেটে কেটে নিলে না, ভেতরে যে ছোটোগুলো আছে না সেগুলো বাড়ছে না, সেই জন্য কেটে কেটে নিতে হবে। আজকে যেন মনে হচ্ছে, কালকে তুললাম তো, আজকে যেন মনে হচ্ছে আরও একটু যেন বড় হয়ে গেল। এটা আমাদের আজকের কেক। কেকটা কি সুন্দর করে ডেকোরেট করা। এটা আছে সন্ধ্যাবেলার জন্য, সন্ধ্যাবেলায় কেক কাটা হবে, তাই তো সোনাই? হ্যাপি বার্থডে হবে, ঠিক বলেছো। আমাদের যিশু প্রভুর হ্যাপি বার্থডে তো আজকে। এই জন্য ক্যান্ডেল নিয়ে এসেছি। বলো না, ওটা নিয়ে কি করবে? এই প্যান্টগুলো বের করে দিয়েছি, এই আগের বছর দুর্গাপুজোর প্যান্ট। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এইগুলো নেবে ও, এখনো পর্যন্ত কাটা হয়নি। হ্যাঁ, এত সুন্দর প্যান্টগুলো এখন ঘুরি হয়ে গেছে, এবারে হবে কিনা বার করে দিয়েছি, কোমরে অন্তত পরে দেখো হবে কিনা। দাঁড়া, এখন না দাঁড়াও, আমি কথা বলছি শোনা। হ্যাঁ, এটাও ঠিক এত করে দাম নিয়েছিল। কত দাম নিয়েছিল যেন এটা? 1699, মানে 1700 টাকা দাম নিয়েছিল এটা। এটাও দাঁড়াও, আমি কথা বলছি, দাঁড়াও। এটাও ঠিক তাই, একই জিনিস। হ্যাঁ, এইরকম করে সব জিনিসপত্রগুলো নষ্ট করে। এটাও 1699, জেড থেকে নিয়েছিল। বলছি যে হবে, কোমরে হয় কিনা দেখি। কত কত জামা প্যান্ট এইভাবে তোমার পরে থাকে, আলমারির মধ্যে পরে নষ্ট হচ্ছে, সেই একটাই জামা কাপড় পরে থাকে। কি আর বলবো, যাই হোক গুছিয়ে রাখছি। আর ওদিকটায় দেখো, একজনকে বকেছি, গিয়ে ওখানটায় গিয়ে কান্না করছে। আমি বলছি এগুলো নতুন, এখন মানে দেবো না, তবুও সেই বকেই, মানে একভাবে বলেই যাচ্ছে। দিয়েছি এক ধাবরানি, দিতে ওখানে চলে গেছে, গিয়ে আর কান্না করছে। ফিরে আসছি একদম সন্ধ্যাবেলায়। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার যিশু প্রভুর জন্মদিন আজকে, তো মেরি ক্রিসমাসে একটু মোমবাতি জ্বালাবো না, সেটা কি করে হয়? তো আমার পুরো ঘরে একদম সুন্দর করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে আমাকে দেখাই যাচ্ছে না, ছাদে তো লাইট নেই, লাইট হলে বেশি ভালো লাগতো। যাই হোক, ঘরেও দিয়ে দিয়েছি, আমার বারান্দায় সিঁড়িতে অল্প করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি কিছু করিনি, আর নিচের মধ্যে এই যে আমার উঠোনে দিয়েছি, আর আমার দরজার এই যে সামনে। তো যিশুপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আমার ঘরে। এবার কেক কাটার পালা। আগে ছোটবেলায় এই কেকের জন্য কত আবদার করতাম, কেক কিনে দেবে, সেই কিনে দিত লাস্টে, কিন্তু এ করে থাকতো। কত আনন্দ ছিল ছোটবেলার দিনগুলো, একটা আলাদা। সেটার জন্য নয়, এখন নিজেরা কিনে আনছি, তাই বলছি।
এই 25শে ডিসেম্বরে আমাদের ডায়মন্ড হারবার সরিষা থেকে ডায়মন্ড হারবারে আমাদের প্রত্যেকবারে তো পিকনিক হয়, সব ঘুরতে নিয়ে আসতো লোকেরা, পিকনিক করতো আর আমরা বিকেলবেলায় খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বিকেলবেলায় ডায়মন্ড হারবার ঘুরতে আসতো। তো চারদিকে সবাই পিকনিক করছে, কারো তরকারি করছে, কারোর খাওয়া শেষ হয়ে গেছে, থালা শেষ, এরকম আমরা সব এইসবগুলো দেখতে আসতাম, বেড়াতে আসতাম সারা এসে। এইসব নিয়ে যাবে প্যাকিং দেখে বাপরে বাপরে, প্যাকিং করতে বলতে মানে এ হয়ে গেল না, কি সুন্দর করে প্যাকিং করেছে এটা। ফুলটা কে কাটবে? বাবুই কাটছে, চল বাবুই কাটুক। মামা উঁচু হ, একবারে 4টি টুকরো করে দাও, বেশি টুকরো করতে হবে না, 4 জনে 4টি টুকরো হয়ে যাবে। ওরে মাম দাঁড়া রে, বাবুর মুখটা একটু দেখি। এই যে কাটছি, কেক কাটছি। মামা এমন ঢুকে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাবু জন্মদিনে এরম বড় কেক নিয়ে আসতে হবে নাকি? তারপরের দিনে তো আমাদের যাওয়া। তারপরের দিনেই তো আমাদের যাওয়া। বাবারে হ্যাপি বার্থডে, কি আনন্দ। আস্তে আস্তে তোলো, এই তো উঠেছে, দাও বাটি দি। আমি যে এটা ধরে নিয়ে বসে আছি। এই তো তোমার বাটি, এই তো বাটি আমাকে দাও। আস্তে ওরকম করে না, বসো ভালো করে, বাবু বসো, বাবু বসো, সরে বসো। আমি এখন আর করবো না, এই গন্ধটা সেই তালের গন্ধ, এই স্মেলটা। আজ রাতে এই কেক আর করেছিলাম পাটিসাপটা, এটা তো প্রায় দিনই মাঝে মাঝে করছি, তো জিনিসপত্র রয়েছে তাই করলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।